করি তাহলে আমাদের এই প্রজন্ম যারা অনেকে জানেই না, আমাদের বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সফল অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী এসএন কিবরিয়া সাহেব, সাবেক অর্থমন্ত্রী আমাদের সিলেটের সদরের শাসন এমপি আবুল মান ভুইস সাহেব, সিলেটের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব এবং সিলেট সিটি কর্পোরেশন এবং আগে যখন পৌরসভা ছিল তখন আহম কামাল সাহেব চেয়ারম্যান সাহেব এবং আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের সিলেটের আরো একজন জনমনোনীত মেয়র ছিলেন, সর্বজন স্বীকৃত জনাব বদরুদ্দিন আহমদ কামরান ভাই, যাকে আমরা কামরান ভাই নামে সবাই এক নামে চিনি। ওনাকে আল্লাহ পাকে ওনাদেরকে যারাই আজকে আমাদের বাড়ি ছেড়ে চলে গেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দোয়া করি আল্লাহ পাক জান্নাতের উচ্চ মুকাম দান করেন। এবং আমি আপনাদের এইটা বলে আশ্বাস করতেছি, যিনি আজকে আমাদের নবনির্বাচিত মেয়র আল্লাহজ্জামান চৌধুরী সাহেব, আমরা ইনশাআল্লাহ উনি নভেম্বরের 7 তারিখ পরে সম্ভবত দায়িত্ব গ্রহণ করবেন। আমরা মহানগর ব্যবসায়ী সমিতি ওনাকে আমরা সম্বোধনা দিব। আমরা চাই যে এইভাবে আলিফুল চৌধুরীকে অনুসরণ করে উনি যেন সামনে কাজগুলো চালিয়ে যান। কারণ আমি জানি না বাংলাদেশে এই জন্য মেয়ররা কোথায় পাবো আমি জানি না, কারণ আমি প্রায় সময় ফজরের নামাজ পড়ে যখন আমি হাঁটতে বের হতাম তখন দেখতাম জনাব আলিফুল চৌধুরীকে এই জোল্লাপাড়ে, এই মিরাবাজারে, এই শাহিদ বিভিন্ন জায়গায় থেকে বলি ওনার তো ডিউটিটা ওনার তো কাটি ছিল সকাল 10টা থেকে, কিন্তু ফজরের নামাজ পড়তে গিয়ে এই যে সার্ভিসটা এই ধরনের মেয়র আমরা আশা করবো যেন যেমন চৌধুরী সাহেব উনি নবনির্বাচিত মেয়র, ওনার কাছে আমরা আশা করবো, ওনাকে আমরা সহযোগিতা করবো যদি আমাদের সহযোগিতা নেন। আর আজকে মেয়র মহোদয়ের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনি জানেন যে আমাদের সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী পরিষদের একটা অফিস ছিল আমাদের, সেই অফিসটা আমাদের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সাহেব দিয়ে গেছিলেন পৌরবনী মার্কেটে। আপনি সংস্কার কাজের জন্য পরে এটা আমাদের অফিসটা কিন্তু ভেঙে ফেলেছেন। আপনি আমাদের সাথে কমিটমেন্ট করেছিলেন যে আমাদেরকে একটা অফিসের জায়গা দিবেন আপনি। তো যেহেতু আপনার বিদায় লগ্নে আমরা আপনার কাছে অনুরোধ করবো যে আপনি সিটি কর্পোরেশনের মেয়র, আমাদের মহানগরের সর্বোচ্চ ব্যবসায়ী একটা দাবি, আমাদের একটা অফিসের জায়গা আপনি সিটি কর্পোরেশন থেকে আমাদের পার্মানেন্ট ব্যবস্থা করে দেন, যে আমাদের সর্বোচ্চ ব্যবসায়ীদের কাছে অনুরোধ করবো। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। ফুটপাত দোকানি এগুলা আসলে যতটুকু আমরা আলিফুল চৌধুরী সাহেবকে পেয়েছি আমরা আন্তরিকের জন্য ওইখানেও ধন্য, কারণ উনি যখন গাড়ি নিয়ে বের হতেন সকালে যখন আমরা দেখতাম রাস্তা দিয়ে বের হয়ে দৌড় দিতেছে, আমরা জানি না এটা কেন এটা সম্ভব হচ্ছে না। তবে আমার যতটুকু মনে হয় আমি আবারও এই আজকে সম্পূর্ণ অনুষ্ঠান থেকে অনুরোধ জানাবো প্রশাসনে যদি আন্তরিকতা থাকে, আমার মনে হয় ফুটপাতে 1 সেকেন্ডে কারা টাকার ক্ষমতা নাই। অনেকে প্রশ্ন করে যে লালদিঘি হকার্স মার্কেটে ফুটপাতে বাসস্থান করে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু লালদিঘি হকার্স মার্কেটে তো অনেক ব্যবসায়ীরা আছে, প্রায় 1020টা দোকান আছে লালদিঘি হকার্স মার্কেটে। এইসব হকার ভাই যারা আছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা অনুরোধ জানাবো প্রশাসন প্লাস আপনি মাননীয় মেয়র মহোদয় আলিফুল চৌধুরী সাহেব, নবনির্বাচিত মেয়র সাহেবকে নিয়ে আপনার সময়কালীন থাকা অবস্থায় সর্বদলীয় একটা উদ্যোগ নেন এবং এই জিনিসটা থেকে আমাদেরকে মুক্ত করেন। আমরা আপনার পাশে আছি, সবসময় আমরা সহযোগিতা করবো। যাই হোক, আমি বেশি সময় দিব না। সবাই ভালো থাকেন এবং আজকে যারাই আসছেন প্রতিটি সেক্টরের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আমি আসলে এই ধরনের স্বপ্নে ভাবতে পারি না, যখন আমরা দাওয়াত দিচ্ছি আপনারা দাওয়াতটা গ্রহণ করেছেন, এটা আমাদের জন্য ব্যবসায়ী সংগঠনের সবচেয়ে বড় পাওয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের আজকে অনুষ্ঠান পরিচালনা করতে অনুষ্ঠান প্রোটোকল মেনটেন করতে পারি নাই। আবার আমি সভাপতি হিসেবে সর্বস্তরের অতিথিবৃন্দ এবং যারা ব্যবসায়ী সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এবারে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই বিদায় সম্বর্ধনা আমরা যাদেরকে দিচ্ছি, আমাদের অত্যন্ত সবাই আসলে কথা একটু বলেছেন, যারা উপস্থাপক থাকে তারা কিছু বলতে পারে না। আমি একটু আরিফ ভাই সময় 2টি কথা বলি। আমার বাসা সাতলাবাগ গুনারবাগ, আমাদের বাসায় পাশে আছে হলদিছড়া। তো হলদিছড়া এখানে আমাদের প্রায় 30 ডিসিমেল জায়গা আছে। তো আমি একটু চালাকিতে করেছিলাম, আরিফ ভাইকে একদিন আমাদের এলাকায় নিয়ে বলছিলাম যে আমার জায়গার সামনে যদি রাস্তাটা করে দেন তাহলে আমার জায়গাটা দামে বিক্রি হবে। খুব ভালো করে একটা সম্বোধন করেছিলাম। উনি আমাকে হার্ডলি বলেন 3 ফুট জায়গা ছাড়াও রাস্তা মেরামত করে দিব না, অথবা মেরামত করে দিব না। তখন আমার জায়গার ডিসিমেল ছিল 5 লক্ষ টাকা। উনি 3 ফুট জায়গা জুড়ে নিয়ে আমাকে রাস্তাও করে দিয়েছেন, আমার 3 ফুট করে 2 ডিসিমেল জায়গা নিয়েছেন। পরবর্তীতে আমি ওই জায়গা 30 ডিসিমেল 10 লাখ টাকা করে ডিসিমেল বিক্রি করেছি। এরপরে বিক্রি করে ওই টাকা নিয়ে আমি উমরায় গেছি, উমরায় গিয়ে ওনার জন্য দোয়া করেছি। আসলে প্রথমে ভুল বুঝেছিলাম, কিন্তু 2 ডিসিমেল জায়গার পরে আমি ওই জায়গাটা 10 ডিসিমেল করে বিক্রি করেছি, আমার অনেক লাভ হয়েছে।
এজন্য ওনাকে অন্তর থেকে দোয়া করেছি। আমাদের সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক, আপনারা অনেকেই চিনেন। এই মুহূর্তে উনি মক্কা শরীফে উমরা হজ পালন করছেন। আমাকে ফোন করে জানিয়েছেন আপনাদেরকে সালাম দেওয়ার জন্য। ওনার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ড্রামাটিক মেয়র সিলেট সিটি কর্পোরেশনের দুর্বারের নির্বাচিত সফল মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। এই সিলেটের অনেক মানুষের হৃদয়ে, আমার হৃদয়ে তো স্থান করেছেন আমার লাভের জন্য। অনেকের অজান্তে আরিফ ভাই দ্বারা উপকৃত হয়েছেন। আমরা চাই আমাদের পরবর্তী মেয়র যাতে আমাদের ব্যবসায়ীদের স্বার্থ সম্পর্কে কথা বলবেন, চিন্তা করবেন, এটা আমরা ওনার কাছ থেকে আশা করি। আরিফ ভাইকে আমরা বিদায় দিব না, আরিফ ভাইকে আমরা ধরে ধরে ঘর থেকে নিয়ে এসে একসাথে বসে আমরা সিলেটের কাজ করব, উন্নয়নের কাজটা আমরা আদায় করে দেবো ইনশাআল্লাহ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মেয়র জনাব আরিফুল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে উপস্থিত এই সিলেটের মাটি ও মানুষের জন্য যারা কাজ করেন সেই সকল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে জাতির বিবেক প্রেস ক্লাবের সম্মানিত সিলেট প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব সহ ফটো জার্নালিস্ট, ইনজা সহ সকল গণমাধ্যমের সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত রয়েছেন, সিলেটের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, আদাব। আসলে আজকে আমি এখানে বক্তব্য প্রদানের আগে আমি নিজে একটু আমি যতটুকু না তার চাইতে বেশি আপনারা যারা আমাকে এই সম্পর্কে করেছেন, আমি এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বিগত 10টি বছর আপনাদের সেবক হিসাবে কাজ করেছিলাম। আজকে আমি স্মরণ করতে হয় এই কল্যাণ পরিষদের, ব্যবসায়ী কল্যাণ পরিষদের জনাব আলহাজ মোহাম্মদ মিয়া চেয়ারম্যান সাহেবের কথা। আজকে স্মরণ করতে হয় হাজী তুরন মিয়ার কথা, যারা এই ব্যবসায়ী কল্যাণ পরিষদে বিভিন্ন এই মাত্রায় নিয়ে এসেছেন, যারা আরও অনেকে নাম না জানা, যারা এই ব্যবসায়ী কল্যাণ সমিতি আমাদের থেকে বিদায় নিয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে যাদের অবদান, তার মধ্যে অন্যতম এই সিলেট বিভাগে তথা বাংলাদেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কথা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। জনাব আব্দুল মুহিতের কথা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। হুমায়ুন রশিদ চৌধুরীর কথা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আব্দুল সামাদ আজাদের কথা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের খন্দকার আব্দুল মালিক সাহেবের কথা আমি স্মরণ করি। শহীদ আলী সাহেবের কথা, আমাদের সেই সিলেটের আরও নেতৃবৃন্দ যেমন ইফতেখার হোসেন শামীম ভাই থেকে শুরু করে আমাদের আক্তার ভাই, জাসুদা আক্তার ভাই থেকে শুরু করে আমাদের বাসুদের, আমাদের সেই মুক্তাদির ভাই, এমনকি আমাদের অনেক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীদের নেতৃবৃন্দ, চেম্বার অফ কমার্স এবং অন্যান্য ব্যবসায়ীদের নেতৃবৃন্দ, সিলেটের যে আমাদের ধর্ম বর্ণনীয় বিভিন্ন ধর্মের বিভিন্ন এই সিলেটের জন্য যারা কাজ করেন তার সকলের প্রতি
আমি আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের গুণের মাগফিরাত কামনা করি। আমি এই সিলেট আজকে আরেকবার প্রমাণ করলো সিলেটের যে রাজনৈতিক সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতির কারণে সিলেট বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা। আমরা বিশ্বাস করি সিলেটে এই যে ঐক্য, এই যে সমন্বিতা, এই যে আমাদের আমাদের এটার জন্য আমরা অনেক উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছি। আমার সঙ্গে গত পরশু দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ 1.5 ঘন্টা আমার সঙ্গে বৈঠক হয়েছে। আমি সিলেটের বিভিন্ন পাইপলাইনে আমাদের যে সকল সমস্যাগুলো আছে, যেটা স্টিল এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে, আমি মনে করি ওনাকে বলেছি আর মাত্র আপনার কয়েক মাস, আমার যেমন নভেম্বর, আপনার তেমন ডিসেম্বর হয়তো বাইরে যাব। তো কাজে এই সময়ের ভিতরে আপনি সিলেটের উনি তাৎক্ষণিকভাবে আমার কথাগুলো নোট করে এবং যথাযথ মন্ত্রণালয় প্রেরণ করেছেন। আমি আজকে বিদায় সম্বর্ধনা আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার ওই বিদায়ের দিন, যেদিন আমি আপনাদের মধ্যে থাকবো না, সেদিন যেন আমাকে এইভাবে যদি বিদায় বেলায় থাকেন, সেটাই হবে আমার শেষ চাওয়া। আমি আমার কর্মময় জীবনে, রাজনীতি জীবনে অনেক মানুষ মাত্রই অনেক ভুল ত্রুটি থাকে, আমিও তার ঊর্ধ্বে নই। সবটা যে আমি সম্পূর্ণভাবে করতে পেরেছি তাও নয়। আমার পরিষদের সদস্যরাও কিন্তু আমার সঙ্গে একটা হয়ে, আমাদের বিগত দিনে অনেক পরিষদ এসেছে, কিন্তু আমার এই পরিষদ আমাকে যেভাবে সর্বাত্মক সহযোগিতা করছে, এটার জন্যই আমি এবং আমার কর্মকর্তা কর্মচারীরা আমাকে সক্রিয়ভাবে সাহায্য করেছে, এর জন্য তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আর সবচেয়ে কৃতজ্ঞ আমি এই মহানগরবাসী, যারা আমাকে আজকের এই সিলেটের চেহারা পরিবর্তনের পিছনে যাদের অবদান, তারা হচ্ছেন তাদের সর্বস্ব, তাদের জমি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের দোকানপাট, অনেক কিছু ত্যাগ স্বীকার করে তারা এটা সরকারের জারিয়া হিসাবে সাহায্য করেছিলেন। তাদের যদি এই সাহায্য সহযোগিতার হাত প্রসারিত না করতেন, সিলেটের চেহারা আজকে এই পর্যায়ে যেত না। এর জন্য আমি আমার পরিষদ, আমরা আপনাদের কাছে, সিলেটবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমরা বুকটুকে বলতে পারি যে বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে এইটুকু আছে কিনা এখন পর্যন্ত কোথাও প্রমাণ নেই। সিলেট মহানগরবাসী যদি সরকারি হিসাব অনুযায়ী যদি আমরা পরিসংখ্যান করে দেখেছি, প্রায় 14,000 কোটি টাকা সিলেট নগরবাসী এই রাস্তা সম্প্রসারণের জন্য, ছড়াখাল সরানোর জন্য অকাতরে দান করেছেন। আমি মনে করি তাদের এই দান শুধু এখানে নয়, পরকালের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সেই পুরস্কৃত করেন। আমরা ইতিমধ্যে 27টি ওয়ার্ডে আমরা নাগরিকদের কাছে, সমস্ত কাউন্সিলরদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি, যারা প্রত্যেকটি ওয়ার্ডে যারা দোকানপাট ভেঙে দিয়েছেন, তাদের মূল্যবান জমি দিয়েছেন, তাদের স্বীকৃতি স্বরূপ আমরা সনদপত্র প্রত্যেক কাউন্সিলরদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি, যাতে করে ওয়ার্ড থেকে জানা তারা প্রত্যেকেই এই সনদপত্রটা দেওয়া হয়, যাতে এটা রিকগনিশন হিসাবে সেটা মূল্যায়ন হয়। আমি আশা করি এই মাসের মধ্যে হয়তো আপনারা অক্টোবর মাসে আমাকে আমার কাউন্সিলর বৃন্দরা বলেছেন যে অক্টোবরের মধ্যে তারা স্ব ওয়ার্ডের সমস্ত নাগরিকদের কাছে সেই সনদপত্র তারা বিতরণ করবে। আমি ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাথে আমি একটি কথা জানিয়ে রাখি এবং আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলে রাখছি, সিলেটের যানজট মুক্ত এবং ব্যবসাকে আরো প্রসারিত করার জন্য সিলেটের সকল হোলসেল মার্কেট একটি জায়গায় নিয়ে যাওয়া, যেখানে বাইরে থেকে যে সকল ট্রান্সপোর্টগুলো আসবে
সেই সব ট্রান্সপোর্টগুলো যাতে যথাযথভাবে একটি হোলসেল মার্কেট, আমরা অলরেডি 20 একর জমি অধিগ্রহণের প্রস্তাব সহ আমরা লোকাল গভর্নমেন্টের আমরা দাখিল করেছি এবং সেটা বাছাই কমিটিতেও অ্যাপ্রুভেল হয়েছে। সমস্ত ডিপিবি অলরেডি তৈরি করা হয়েছে। আমরা বাস টার্মিনালের ট্রাক টার্মিনালের পাশে আরো বড় ইয়ার্ড করে, যাতে যেহেতু এখানে আরো ইন্টারন্যাশনাল রোডগুলো এখানে যাবে, যাতে করে সব হোলসেল মার্কেট ওইখানে এবং কোল্ড স্টোরেজ সহ তাদের গুদাম, প্রত্যেকটা আড়তের জন্য স্পেশাল আলাদা আলাদা করে গোডাউন, কারণ তাদের গোডাউনে মাল রাখার ব্যাপার, লেবার শেড, বাথরুম সহ আমরা কমপ্লিট ডিজাইন সহ সেটা সাবমিট করেছি। হয়তো এটা কন্টিনিউ দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণে এটা বিশ্বজুড়ে যেটা মান্দা, সেটার কারণে এটা একটু স্লো যাচ্ছে। আমার মনে হয় এটা যে কোনো সময় এটা হয়ে গেল। এটা যদি কার্যক্রম শুরু হয় তাহলে সিলেটের সুবানীঘাটের যে মানে আড়ত যেটা দুইটা আছে সুবানীঘাট পয়েন্টে, কালীঘাটে আছে আমাদের বিশেষ আড়ত, তারপরে শেখঘাটে আছে আমাদের মাছের আড়ত, তারপরে আছে আমাদের ফলের আড়ত, আমাদের এই যে বাস টার্মিনালের পরের আড়ত আমরা বাস টার্মিনালের জন্য নিয়ে নিছি, যাতে সব আড়ত এক জায়গায় চলে যায়, গাড়িগুলো আসে এবং ছোট ছোট গাড়িগুলো দিয়ে শহরের বা উপজেলাগুলোতে যায়। এই জন্য ব্যবসায়ীদের এটা আমরা করি। এবং জেলার চেম্বার অফ কমার্স এবং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স যৌথভাবে তারা কাজ করবেন। আমরা প্রত্যেকটা হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য জায়গায় যাতে মানুষকে, এখানে একটা পর্যটন নগরী, সেখানে খাদ্যে যাতে ভালো পরিবেশন করা হয়, সেখানের জন্য আমরা কিন্তু একটা মনিটরিং সেল করি। ইতিমধ্যে অনেক রেস্টুরেন্ট, হোটেলে এটা চলে আসছে এবং কার্যক্রমও শুরু হয়েছে। আপনাদের দোকান আমি ভেঙে নিয়েছি, আপনাদের অফিসটাও আমি নিয়েছি, এটা ঠিক আছে, কিন্তু অনেক সামাজিক সংগঠন সহ অনেকেই আমার কাছে যে একটা অফিস রুমে, এবং আমি মনে করি সিলেটে ব্যবসায়ী কল্যাণ পরিষদের একটা কার্যালয় থাকা দরকার। সেই ক্ষেত্রে আমরা কিন্তু গত সরল সভা আমরা আপনাদের ব্যবসায়ী, সাংবাদিক আরো অনেকের বিভিন্ন স্পেস চেয়েছেন। আমরা সেই স্পেসের জন্য আমরা একটা অনুমোদন করে রাখাচ্ছি দুপাদিকিতে আমাদের সেই বহুতল বিশিষ্ট মার্কেটে। সেটা যখনই 12তলা ভবন কমপ্লিট হবে তখনই ইনশাআল্লাহ 5 তলার পর থেকে সেগুলো আমরা, তবে এটা ফ্রি দেওয়া হবে না, এটাও ঠিক, কারণ নগর আপনারা নেবেন, সালামি দিবেন, ভাড়া দিবেন, অন্যরা পাবে, আপনারা পাবেন না কেন? কাজেই সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে। দ্বিতীয়ত, আপনাদের যে একটা জিনিস আপনারা জানেন না, আমি সেদিন এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে আলাপ করতে গিয়ে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে আপনার ব্যাটের জন্য সিলেট থেকে এই বছর 1500 কোটি টাকা শুধু ব্যাট থেকে আপনারা কালেকশন করেছেন, বাকিটা বাদ দিলাম। এবং এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে গত 5 বছরে, অবশ্য আমি সামনে আমার দায়িত্বভার হস্তান্তরের আগেই নগরবাসীকে সেটা আমরা জানিয়ে দেব। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সব সিটি কর্পোরেশনের যদি আপনার বরাদ্দ দেখা হয়, সেই ক্ষেত্রে সিলেটের বরাদ্দটা কম। আমি মাননীয় প্রধানমন্ত্রী 1228 কোটি টাকার যে প্রজেক্ট দিয়েছিলেন তার মধ্যে 80% হলো সরকার দিবেন আর 20% আমরা। কিন্তু চিটাগাংয়ে একই সময়ে
10,000 কোটি টাকা 100% জিওবি। রাজশাহীতে 5,500 কোটি টাকা 100% জিওবি। ময়মনসিংহ ওইখানে 2800 কোটি টাকা 100% জিওবি। এইভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরাসরি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে গিয়ে আমাকে নিয়ে আমরা বলে দিয়ে আসছিলাম, এবং আমাদের এইটা এখনো যে এক্সটেনশন সিটির 4,500 কোটি টাকার জন্য যেটা প্রজেক্ট দিয়েছি ওইটা থেকে কেটে 1,200 কোটি টাকা আনা হয়েছে। ওইটা নিয়ে ফাইন্যান্সে আটকায় রাখা হয়েছে যে আমরা কত পার্সেন্ট দেব। এর জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেদিন খুব ক্ষুব্ধ হয়েছিলেন যে কেন আমরা দেব, অন্যান্য ছোট ভাই আমাদের, এটা উনি খুব ক্ষুব্ধ হয়েছিলেন। আমার যেটা মনে হয়েছে, এখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দরাও আছেন, প্রধানমন্ত্রীর কাছে যদি সরাসরি এটা যেত তাহলে হয়তো এটা মানে অ্যাকশন ধরে। আমি বুঝতেছি না সিলেটের এটা বলার অর্থ হইল এটা কোনো রাজনৈতিক বিরোধিতার কথা বলি নাই। আমি রাজনৈতিক অঙ্গন থেকে আমি বলি, আমি কখনো মনে করি না যে আমি এই ধরনের সভাতে রাজনৈতিক কোনো ফায়দা হাসিলের জন্য নয়। এই ক্ষেত্রে আমাদের সিলেটের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সিরিয়াস। তিনি আমার সঙ্গে গিয়েছিলেন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে। শুধু তাই নয়, আমাদের পরিকল্পনা মন্ত্রীও কিন্তু সিলেটে কিছু পেলে কত তাড়াতাড়ি এটা অনুমোদন নেওয়া যায় উনি দিয়েছেন, আমি ওনার কাছেও দিই। কিন্তু প্রজেক্টটা তো মেইন প্রজেক্টটা তো আমাদের লোকাল গভর্নমেন্ট থেকে আসার কথা, সেখানে কিন্তু আসতেছে না। এটা আমাদের এখন মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আপনারাও আমাদের, এটা আমার দাবি না, এটা আমাদের সিলেটবাসীর দাবি, আমাদের এটা লেজিকেটেড ডিমান্ড। আমাদের প্রাপ্য কেন আমরা পাচ্ছি না? আমাদের প্রাপ্য তা আমাদেরকে দেওয়া হোক। এবং আমি মনে করি এটা প্রধানমন্ত্রীর নোটিশে গেলে হয়তো এটা আমাদের এই যেগুলা প্রাপ্য সেটা পেয়ে যাবে। আমাদের পানির সমস্যা এই সিলেট নগরবাসীর প্রতিদিনের সমস্যা, যেখানে আমরা 30% মানে পানি সরবরাহ করতে পারতেছি, সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য সমস্ত প্রজেক্ট পাস করার পরে মন্ত্রণালয় লিখে দিলেন যে ওয়াসা হলে পরে হবে। কারণ ওয়াসা কবে হবে এর জন্য আমরা বসে থাকলাম। বাই দিস টাইম আমরা যখন দিয়েছিলাম তখন এটা 5,000 কোটি টাকায় হয়ে যেত, এবং এতদিনে হয়তো এটা 80% কাজ হয়ে যেত। কিন্তু এটা না হওয়ার কারণে এখন এটা জমির দাম যেমন বাড়ছে, জিনিসপত্র দাম তেমনি বাড়ছে। এখন এটা যদি করতে হয় 10,000 কোটি টাকা লাগে। তারপরেও আমাদের ভূমিকম্প এরিয়া, এখানে সারফেস ওয়াটারের আমাদের প্রয়োজন। আমরা ডিপ টিউবওয়েল না দেওয়ার জন্য আমাদেরকে বলা হচ্ছে। যাই হোক, আমি সেদিন এই জন্য ওনার সঙ্গে কথা বলার পরে রীতিমতো পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, ওনার ওয়াইফ অসুস্থ, উনি এর পরেও উনি বলেন না এটা আমি ছাড়বো না দরকার। মানে এইটা আমার মনে হয় তার সঙ্গেও আমাদের সকলের মিডিয়া থেকে আরম্ভ করে সকলকে একযোগে কথা বলতে হবে যে আমাদের দাবি, আমাদের এইগুলা পূরণ করতে হবে। আজকে আমি আগেও বলেছিলাম যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের অর্থমন্ত্রীরা আমাদের ছিলেন বলে আমরা বুঝি নাই এতদিন। সাইফুর রহমান সাহেব যখন ছিলেন আমরা অনেকগুলো প্রজেক্ট দৃশ্যমান প্রজেক্ট দিয়েছি। আজকে মহিষ সাহেব যখন ছিলেন তখন কিন্তু আমাদের এই যে লোকাল গভর্নমেন্টের যেগুলো আছে কার্যক্রম, আমরা এখানে কিন্তু অনেক বেনিফিট পেতাম। কিন্তু এই জায়গা থেকে আমাদের লোকজন সরে যাওয়ার কারণে আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি যে একটা প্রজেক্ট আসতে গেলে, তখন এতদিন বুঝি নাই, আর অর্থমন্ত্রী সব আমাদের এই জায়গায় শূন্যস্থানটা পূরণ করার জন্য আমাদের কাজ করতে হবে। এবং আমি মনে করি সিলেটবাসী ঐক্যবদ্ধ থাকলে আমাদের ন্যায়সঙ্গত দাবিগুলা আদায় করা হবে, এবং সিলেটের রাজনৈতিক সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতিকে আরও অটুট রাখতে হবে। বর্তমান যিনি মেয়র নির্বাচিত হয়েছে আমি তাকে বলেছি
যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমি সিলেটের একজন সেবক হিসাবে আমাকে দিন রাত 24 ঘন্টা যেখানে খুশি সেখানে আমার আমরা রাজনৈতিক বিবেচনায় নয়, আমার জেলা আমার শহর যেখানে এখানে এই যে আমাদের প্রশাসক চেম্বারের প্রশাসক আসাদ উনি যখন প্রশাসক হলেন এখানে এই ভোটাভুটি শুরু হইল তাহলে ট্রেড লাইসেন্সের সমস্যা যেটা ভেরিফাই করা যায় না। উনি গেলেন, ওনার সঙ্গে আরো করে গেলেন। আমি বললাম ঠিক আছে, 10 জন না 12 জন আমরা বসায় একদিনেই আমরা 10 তখন আর এই জালিয়াতি করতে পারে না। এবং আপনারা শুনে খুশি হবেন, সিলেট সিটি কর্পোরেশন অলমোস্ট 90% আমরা অটোমেশনে চলে গেছি এবং আগামী হয়তো মাস 3 মধ্যে 100% চলে যাবে। কিন্তু দক্ষ লোকের অভাব, এখনো গ্রাম ফাঁস হয় নাই, এখনো সিলেট নগরবাসী সেবার জন্য অনেক কিছু বাকি আছে। আমি চেষ্টা করছি, এটা হয়তো অক্টোবরে, জানি না, এটা হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তাহলে আমাদের দক্ষ শ্রমিক, এত বড় সিটি কর্পোরেশনের দক্ষ শ্রমিক এবং সেবার মান যদি বাড়তে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে আসতে হবে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা সবাই বিদেশ। আমি অনুরোধ করবো যে আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে লেখাপড়া করানো ঠিক আছে, কিন্তু এই মেধাটাকে এই এলাকার জন্য সিলেটের স্বার্থে অন্তত পক্ষে আপনারা তাদেরকে এখানে নিয়ে আসেন, যাতে করে তারা এই সার্ভিসগুলোতে যদি জয়েন করে তাহলে আমরা অথবা আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করে আমাকে চিরজীবনের জন্য রেডি করে ফেলেছে এই ব্যবসায়ী সমাজ। এবং আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চলার পথে আমার দীর্ঘদিন এই আপনাদের সঙ্গে কাজ করতে অনেক হয়তো আমার প্রতি মনক্ষুণ্ণ থাকতে পারেন, আমার কোনো কারণে ভুল করে থাকলেও আল্লাহর রাস্তে আপনারা মাফ করে দেবেন। তবে একটা কথা বলে রাখেন, আমি মেয়রের চেয়ারে বসে থাকলে আমি কাজ করবো, আর মেয়রের চেয়ারে না বসলে যে আমি নগরবাসীর জন্য কাজ করবো সেটা হবে না। আমি আমার অবস্থান থেকে, আমার অভিজ্ঞতার আলোক থেকে আমি সকলকে নিয়ে সহযোগিতার হাত বাড়াই দেবো এবং এই এলাকার উন্নয়নের জন্য শুধু বলবোই না, কথা বলবো না, আমরা প্রশাসনে গিয়েও দরকার হয় যেখানে যাওয়ার সেখানে যাবো, আমাদের দাবি আদায় করে যাবো। আমাকে বলেছেন যে আমি সালাউদ্দিন ভাই বলছেন অভিভাবকহীন অবস্থায় আমি আমার দেওয়ার শেষ দিন পর্যন্ত আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে যতটুকু আছে সবটুকুই করে যাব। এখানে আপনাদেরকে বলে রাখি, শ্রমিক হকাররা কিন্তু আমাদেরকে একটা জিনিস আপনার স্বীকার করতে হবে, যেখানে আগে সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত হকাররা বসত, আর কিছু না হোক সকাল থেকে অন্তত বিকাল পর্যন্ত তারা কেউ বসে না। এর জন্য তাদেরকে ধন্যবাদ। তবে তাদের জন্য স্পেস দিয়েছি, তারপরে যাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আপনারা চেম্বার অফ কমার্স এবং ব্যবসায়ী কল্যাণ পরিষদ আপনারাও এগিয়ে, আপনাদের দোকানের সামনে যখন আরেকজন বসে আপনারা যদি সেখানে প্রতিবাদী না হন, আপনারা যদি আপনার দোকানের সামনে ঠেলা গাড়ি নিয়ে বসে থাকলো, ব্যান গাড়ি নিয়ে বসে থাকলো, আর আপনারা বলে আমরা কি করবো না, আপনার দোকানের সামনে আপনি বাধা দিতে হবে। তবে আমরা এটার জন্য প্রশাসন শুধু ব্যবসায়ীরা গেল, আমি গেলাম যখন প্রশাসনে আসি বলে আমার সঙ্গে একটু কাজ করতেছে, কিন্তু ব্যবসায়ী একজনে গিয়ে প্রতিবাদ করলে এদের অ্যাসোসিয়েশন অনেক স্ট্রং, দেখা যায় যাবে এই ব্যবসায়ীকে অন্য মামলা দিয়ে আবার ডুবে দেবে। কাজেই সেই ক্ষেত্রে আমি বর্তমান পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এবং আমরা যারা আছি আমরা সবাই চেষ্টা করবো যাতে সবার সম্মিলিত প্রচেষ্টায় নগরকে আমরা সুন্দর করি। আজকের এই অনুষ্ঠানে আয়োজক এবং উপস্থিত আমার অনেক নেতৃত্ব মুরব্বিয়ান, আমার অনেক বড় ভাইরা, অনেক আমার সহপাঠী, অনেক বন্ধু বান্ধবের যারা আসছেন, আমাকে যে অবস্থায় আমাকে যতটুকু বলেছেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেইভাবে মর্যাদা দেন এবং আপনারা দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে থাকবো আমি যেন মানুষের কাজ করে যেতে পারি, সকল কিছু উঠে উঠে মানুষের সেবক হিসাবে থাকতে পারি।
এই দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আমরা অধিকার ধরে অপেক্ষায় ছিলাম আমাদের মেয়রের বক্তব্য শোনার জন্য। তিনি ইতিমধ্যে বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে আমরা ওনার বিদায়ের এই মুহূর্তে স্মরণীয় করে রাখার জন্য আমাদের সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা ক্রেশ প্রদান করব। আরিফুল চৌধুরী, এবং যদিও তাকে বিদায় দেওয়া হয়নি, তিনি নভেম্বর 7 তারিখ পর্যন্ত থাকবেন এবং 8 তারিখে কিন্তু প্রেসিডেন্ট মেয়রের দায়িত্ব প্রথমে আমি সবাইকে মঞ্চ থেকে আমি প্রত্যেক মার্কেটের কমিটিকে আমরা আহ্বান জানাবো এবং যারা কমিটির আছেন তারাই শুধু এখানে উপস্থিত থাকবেন। প্রথমে আমি অনুরোধ জানাবো যে প্রথমে নেহা মার্কেট ব্যবসায়ী সমিতি এখানে গ্রেস প্রদান করবে। আমি বাকি সবাইকে মঞ্চ থেকে নিচে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাবো। প্রথমে আমি সুশৃঙ্খলতা বজায় রাখবেন, সবাইকে আমি উন্নত আহ্বান জানাবো আমাদের প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে গ্রেস প্রদান করবে নেহা মার্কেট ব্যবসায়ী সমিতি। আমি নেহা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গ্রেস প্রদান করছেন আমি সবাইকে মঞ্চ থেকে আমি সবাই অনুরোধ জানাচ্ছি। আমরা মঞ্চ থেকে নেহা মার্কেট যারা যারা আছেন বাকি সবাই মঞ্চ থেকে আমরা সবাইকে একটু আমন্ত্রণ আমি নেহা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক দেওয়া হচ্ছে। পরবর্তীতে আসেন কাকড়ি শপিং সেন্টারের পক্ষ থেকে গ্রেস প্রদান করা হবে। কাকড়ি মার্কেট তোমার